এইচএসসি বিএমটি পরীক্ষা 2024 দ্বাদশ শ্রেণী, বিষয় হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 এর পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন আজকে দিয়ে দিব, তাই ভিডিওটা কেনাটানি সম্পূর্ণ দেখবা। দেখো, তোমাদের ক বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 60টা থাকবে, যে কোনো 4টির উত্তর করতে হবে। একটায় 3 মার্ক করে, 4টা 12 মার্ক। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো। 1 নাম্বার, অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে পার্থক্য লেখো। এটা প্রথম অধ্যায় থেকে দিয়েছি, ভালো করে পড়বা। 2, প্রাপ্য হিসাব কি? প্রাপ্য হিসাবের প্রকারভেদ আলোচনা করো। 3, অনাদায়ী পাওনা কাকে বলে? এটি কিভাবে হিসাবভুক্ত করা হয়? এই 3টা প্রশ্ন প্রথম অধ্যায়ের 3টা থেকে একটা পরীক্ষায় কমন থাকবে ইনশাল্লাহ। তারপর 4 নম্বর দেখো, অংশীদারি ব্যবসায়ী বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। 5, অংশীদারদের উত্তোলন কি? কোন কোন পরিস্থিতিতে উত্তোলনের সুদ ধরতে হয়? এটা ভালো করে পড়বা। 6 নাম্বার, অংশীদারদের চলতি হিসাব কি? এটি কখন প্রস্তুত করা হয়? 7, শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য লেখো, ভালো করে পড়বা। 8, শেয়ার অধিহার কাকে বলে? এটি কিভাবে হিসাবভুক্ত করা হয়? 9, মূল্য সংযোজন কর কি? মূল্য সংযোজন করের ভর প্রকৃতপক্ষে কে বহন করে? 10, মজুরি ও বেতন হতে কি কি বিষয় কর্তন করা যায়? ভালো করে পড়বা। তো এই 10টা দিয়েছি, বেশি দেয়নি। এই 10টা পড়লে তোমরা 4টা কমন পেয়ে যাবে। 4টা তো অ্যান্সার করতে হবে, 4টা 5টা কমন পেয়ে যাবে। তো এই 10টাই ভালো করে পড়বা, খুবই ইম্পর্টেন্ট। আমরা যেগুলো দিয়েছি এগুলো ভালো করে পড়ে নিবা। তারপর অঙ্ক কোনো সাজেশন দেওয়া যাবে না। অঙ্ক নতুন অঙ্ক দিবে, সংখ্যা পাল্টে নিয়ম এক থাকবে, তাই আমরা অঙ্ক কোনো সাজেশন দিব না। অঙ্ক দেখো, খ বিভাগ 5টি অঙ্ক আসবে, যে কোনো 3টা উত্তর করতে হবে। একটা অঙ্ক 7 করে 3টা 21 নম্বর। তো এখানে প্রাপ্য হিসাব করতে পারো তোমরা, খুবই ইজি আছে। অংশীদারি ব্যবসায় মজুরি ও বেতন, এই 3 অধ্যায় অঙ্ক আমরা দিয়েছি, এক অধ্যায় বাদ দিয়ে দিয়েছি। ওই অধ্যায় একটু কঠিন আছে, তাই আমরা ওই অধ্যায় বাদ দিয়ে দিয়েছি। এই 3টা অধ্যায় করলে তোমরা 3টা সিকিউ না তো 3টা অঙ্ক অ্যান্সার করতে পারবা। প্রাপ্য হিসাব, অংশীদারি ব্যবসায়, মজুরি ও বেতন। অনেক সময় অংশীদারি ব্যবসা থেকে 2টা অঙ্ক দিয়ে দেয়, মজুরি ও বেতন থেকে 2টা অঙ্ক দিয়ে দেয়। তো 3টা অধ্যায় ভালো করে পড়বা এবং অঙ্কগুলো করবা। ঘ বিভাগ আর্থিক অবস্থার বিবরণী, এটা বাধ্যতামূলক দিতে হবে। তো এখানে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে 12 মার্ক। তোমরা আর্থিক অবস্থার বিবরণী যারা পারো তারা করতে পারো, ভালো করে করবা, নিয়মগুলো ফলো করবে। তো এটাই ছিল তোমাদের জন্য হিসাব বিজ্ঞান সাজেশন। তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছে। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।